সেও পাখি আমিও পাখি। তাকে দেখার পরে আমার বড় মায়া লাগছে, দুইজনের চোখে চোখে মিলন হয়, কাছাকাছি আসছে। কাছাকাছি আসার পর সুলাইমান পয়গম্বরের হুদহুদ প্রশ্ন করলো, তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি হইল মুলকে সাবা। মুলকে সাবা কি বলে? একটা দেশের নাম। ওই দেশটা কে চালায়? বলে একজন লেডিস, যার নাম হলো রানী বিলকিস। সুলাইমান পয়গম্বরের হুদহুদ বলতে আছে, এই খবর যদি সুলাইমান পয়গম্বর জানে তাহলে কিন্তু তোমার লেডিসের জন্ডিস হয়ে যাইবে। তখন সুলাইমান পয়গম্বরের হুদহুদকে প্রশ্ন করলো যে তুমি কে, তোমার কি পরিচয়? আমি হইলাম সুলাইমান পয়গম্বরের অ্যাসিস্ট্যান্ট, তার পিএস, তার বাড়ি মন্ত্রী। রানী বিলকিসের হুদহুদ বলতে আছে, কে? সুলাইমান। দ্বিতীয়বার কবি কান কোন ফাড়াই হলাম, সুলাইমান নবীর গোটা দুনিয়ার মানুষ ছিল, তুমি সেমন কোন জঙ্গলে থাকো, ঠিক না ভাই? ঠিক। এদিকে সুলাইমান নবী উযু বানাইয়া তাকায়া দেখতেছে হুদহুদ নাই, মেজাজ গরম হয়ে গেছে। এবার সুলাইমান পয়গম্বর বলতে আছে, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। মারহাবা বলেন। মারহাবা। ওয়াতাফাক্কাদাত তায়রা, তায়রুন অর্থ পাখি, তায়রুন অর্থ কি? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো? মা লিয়া লা, আমার কি হলো? আরাল হুদহুদ, আমি কেন হুদহুদকে দেখি না? সুলাইমান পয়গম্বর মোটামুটি অনেক রাগ করছে, হুদহুদ গেল কোথায়? মা লিয়ালা, আমার কি হলো? মুফাসসিরুনে কেরাম বলেন, হুদহুদকে সুলাইমান পয়গম্বর বুঝাইতে চায় যে আমার কোনো আচরণে কি তুমি চলে গেছো নাকি? আমার কোনো খারাপ ব্যবহারে তুমি কি এলাকার থেকে পালাইছো? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই যদি জনগণের প্রতি খেয়াল রাখে যে তাদের কাছে যদি বোঝা হয় তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। মালিয়ালা, আমার কি হলো? মানুষ আমার উপরে এত খেপা কেন? একটা জিনিস মনে রাখবেন, যখন মানুষের কলিজার ভিতরে কোনো মন্ত্রী, এমপি, শাসকের প্রতি ঘৃণা চলে আসে, তখন র‍্যাব, আর্মি, পুলিশ দিয়েও সেই শাসকের ক্ষমতা টিকায় রাখা যায় না। রব্বুল আলামিন হঠাৎ এমন কায়দায় ধরবে, নিজের হাতের রান্নাও খাইতে দেয় না। আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক না ঠিক? সুলাইমান নবী একজন শাসক, পুরো সূরাটাই হলো রাজনীতির বয়ান। সুলাইমান নবী বলল, মালিয়ালা, আমার কি হলো? আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান পয়গম্বর, এটাকে বলা হয় আত্মসমালোচনা, নিজের সমালোচনা করা উচিত। আপনি আব্বা আপনার নিজের সমালোচনা করেন, আপনার ব্যবহারে হয়তো আপনার ছেলে মেয়েরা আপনার প্রতি কষ্টে আছে। মা যদি চিন্তা করে আমার মেয়ে আমার উপরে এত রাগ কেন, হয়তো আমার ব্যবহারে আমার মেয়েটা মনক্ষুণ্ণ হয়েছে। প্রত্যেকেই যার যার স্থান থেকে আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? সুলাইমান পয়গম্বর এবার যখন বলল, আমি কেন হুদহুদকে দেখি না? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি যদি হুদহুদকে পাই তাহলে কিন্তু জবাই করব। আল্লাহু আকবার বলেন, আমি জবাই করব। এবার হুদহুদকে খোঁজার জন্য ঈগল পাখিরে সুলাইমান পয়গম্বর পাঠায়া দিছে সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর হলো প্রেসিডেন্ট, রাষ্ট্র ক্ষমতা, পাঠায়া দিছে ঈগল পাখিরে। ক্ষমতা পাইছে সুলাইমানের কাছ থেকে। ঈগল পাখির পশম টসম খাড়ায় গেছে রাগের ঠেলায়, ধরতে যাইবে হুদহুদ। হুদহুদ তাকায়া দেখলো ঈগল মেজাজ গরম কইরা আসতেছে। হুদহুদ ডাক দিয়া বলল, ঈগল, তোমার মেজাজ এত গরম কেন? গরমের গুল্লি মারি সুলাইমান নবী তোমার বাটাম দেবে, বাটাম। বলার সাথে সাথে হুদহুদ বলল, সাবধান, সুলাইমান নবী আমারে কি করবে সেটা পরের বিষয়, আগে জানতে চাই সুলাইমান পয়গম্বর প্রথমে কি বলেছে। প্রথমে বলেছে আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখি না। এরপরে কি বলেছে? এরপরে বলেছে হুদহুদ যদি কোনো উল্লেখযোগ্য কারণ দর্শাইতে পারে তাহলে হুদহুদকে মাফ করে দিব। এটা বলার সাথে সাথে হুদহুদ বলতে আছে, আমার কাছে একটা উল্লেখযোগ্য কারণ আছে, আমি যেই তথ্য নিয়ে আসছি সেটা সুলাইমান নবী হইয়াও জানে না। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু তুমি গলে তো মেজাজ গরম দেখাও, বুঝো না একটু ক্ষমতা পাইছি। ক্ষমতা পাইলে প্রাণীগো মাথা গরম হয়ে যায়, ক্ষমতা পাইছি।
এই সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষদেরকে নিয়ে বয়ান করেন। ওইটা কিন্তু ভিন্ন আলোচনা, অধিকার যাই না। হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করেন। ইন দি মিন টাইমে তাকায় দেখলো আজরাইল তার পাশে এসে বসে বলল। সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো, ভাই আজরাইল আপনি কেন আসছেন? আমি তো প্রায় সময় আপনার মজমায় এসে বসে বসে আপনার বয়ান শুনি। আমাদের উস্তাদ, আমাদের বুখারী শাইখ বারবার এই ঘটনা হাদিসের ঘন্টায় শোনাইছে, এর পিছনে কারণ আছে। পরে উয়ুনুল হিকায়াত খুলে দেখলাম ইমাম জাউজি চমৎকার ভাবে লিখেছে, সুলাইমান পয়গম্বর বসে বসে বয়ান করে, পাশে বসে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান পয়গম্বর বলল, আজকে কোন উদ্দেশ্যে আসছেন? এটা বলার সাথে সাথে আজরাইল বলতে আছে, আপনার সামনে যেই সুন্দর সুদর্শন যুবক বসা আছে তাকে নেওয়ার জন্য আসছি। একটু পরে তাকায়া দেখলো যুবক দাঁড়ায়া পিছনের দিকে হাঁটা শুরু করছে, তার মানে মরণ ডাকতেছে। আজরাইল আস্তে করে এদিক দিয়ে চলে গেল। 1.5-2 ঘন্টা হয়ে গেছে। সুলাইমান নবী মনে করছে মারাই গেছে, কারণ আজরাইলের থাবার থেকে কেউ বাঁচতে পারে? ধরে ফেলাইছে। 2-2.5 ঘন্টা পর তাকায় দেখলো যুবক আবার পায়ে হাইটা সুলাইমান নবীর সামনে এসে বসে পড়ছে। আজরাইল ঘুইরা এসে পিছনে বসে বলল, তাফসীরের কিতাবে আসছে সুলাইমান পয়গম্বরের সাথে আজরাইলের খুব ভালো সম্পর্ক, গভীর কানেকশন, দোস্তর মতো সম্পর্ক। সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো, ভাই আজরাইল, তুমি না বললা তাকে নেওয়ার জন্য আসছো, এখন দেখছি তুমিও আসছো, সেও আসছে, কারণটা কি? বললা কি আর হইল কি? হযরত আজরাইল বলতে আছে, সুলাইমান, আমি বাহিরে গেছি তাকে ধরার জন্য, কেবলমাত্র আমার পাখাটারে বিস্তার করছি, আমি হাত দিয়া থাবা মারবো, ইন দি মিন টাইমে রব বলে ধরিস না, একটু সময় বাড়ায়া দিছি, ধরিস না, একটু সুযোগ দিছি। সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো, কেন আল্লাহ সুযোগ দিছে? আজরাইল বলল, আমিও জিজ্ঞাসা করছিলাম, মালিক আপনি না বলছেন ধরো, আবার বলল সাইরা দাও। আল্লাহ বলতে চায়, আল্লাহুস সামাদ, আমি বেনিয়াজ বেমুখাফিক, আমার যখন যেটা মনে চায় সেটা করতে পারি, আমি কাউকে পরোয়া করি না। আমার মন চাইছে সাইরা দিছি, দাও সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজরাইল শুনে নাও, এই যুবক যখন বাহিরে বের হয়েছিল, যুবকের সামনে দিয়ে একজন বৃদ্ধ মানুষ হাইটা যাইতেছিল লাঠিতে ভর দিয়ে। না খাইতে খাইতে পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, শরীরে কোনো বস্তু নাই, শুধু চামড়া লেগে আছে হাড্ডির সাথে। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, বড় কষ্ট করে লাঠিতে ভর দিয়ে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায়া হাত পাচ্ছে। যুবক রে, বিপদে আছি, বড় কষ্টে আছি, কয়েকদিন খাই নাই, যদি সামর্থ্য থাকে, সম্ভব হয় আমারে কিছু দান কর। আমি অনেকের কাছে গেছি, কেউ দেয় নাই, দূর দূর করে সবাই তাড়ায় দিছে, কেউ আমার প্রতি মায়া করে না। এখন আমি যখন দেখলাম তুমি সুলাইমান পয়গম্বরের মজমায় বসছো, অবশ্যই তোমার দিলটা বড় ভালো, আমি তোমার কাছে হাতটা বাড়ায় দিছি, ফিরায় দিও না রে যুবক, পেটে বড় ক্ষুধা লাগছে, খাইতে মনে চায়, সামর্থ্য থাকলে কিছু দাও। রব্বুল আলামিন বলল, আজরাইল, আমি তাকায় দেখলাম যুবকের দিলে একটা ধাক্কা মারছে, বড় মায়া লাগছে। মায়ার কারণে পকেটে হাত দিয়া যা ছিল পুরাটা মুঠ কইরা বৃদ্ধ লোকের হাতে দিয়া দিছে। পৃথিবীর কেউ দেখে নাই, আমি তাকায়া দেখছি ওর হাতের ভিতরে 6 দিরহাম আছে। আর আমার ওয়াদা, কেউ যদি আমার জন্য 1 দেয়, তারে আমি 10 দেই। যেহেতু 6 দিয়েছে, শূন্য লাগায়া দিলাম, 60 বছরের হায়াত বাড়ায়া দিছি। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ও বান্দা, ওই যে গোপনে দান করলা, পৃথিবীর কেউ দেখে নাই, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলে, ভালো খারাপ যেটাই করো সেটার কাছে কিন্তু তুমি ধরা খেয়ে গেছো। খারাপ করলেও ধরা, ভালো করলেও ধরা। ভালোর ধরা হইল এটার ফলাফল ভালো পাবা, খারাপের ধরা হইল এটার শাস্তি তোমার পাওয়া লাগবে। ওই যে গোপনে কিছু দিল, কেউ দেখে নাই,
যে দিছে সেও জানে না যে কত দিছি, যার জন্য দিছে তিনি দেখছে কি দেখে নাই, তিনি হায়াত বাড়ায় দিছে। এজন্য বলা হয়েছে গোপন পাপ গোপন ধ্বংস করে, গোপন আমল গোপন মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষের তার কৃত কর্মের কাছে ধরা, ইল্লা আসহাবাল ইয়ামিন। বান্দা তুমি ডানপন্থী হও। বক্তা সাহেব খবরদার রাম বামদের দালালি কইরো না। নেতা সাহেব সাবধান, রাম বামদের দালালি করা যাবে না। তুমি ডানপন্থী হবা। ডানে কোরআন, বলেন ডানে কি? ডানে আল্লাহ, বলেন ডানে কি? ডানে রসুল, বলেন ডানে কি? বামে হইল শয়তান। আমরা খানা খাই কোন হাতে? আরো জোরে বলেন। চা খাই কোন হাতে? পান খাই কোন হাত দিয়ে? মসজিদে যখন ঢুকি তখন কোন পাও? মাশাআল্লাহ। বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পাও? যখন আপনি পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন, তখন কোন হাত আগে দিবেন? ডান হাত অথবা ডান পা আগে দিবেন। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করতে হয়। যখন আপনি খাদিমদারি করবেন কোন দিক থেকে আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী হও, ডানপন্থী হও। ডানে কোরআন, ডানে ইসলাম, ডানে থাকবা, মৃত্যু হবে ঈমানের সহিত। এরপরে রব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, দিলটা এবার নরম করে দিবেন। আমি বলি নাই, রব বলেছেন। রব্বুল আলামিন বলেন যেদিন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আল্লাহ বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। সবাইকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। ওরে বান্দা, পায়ের নিচে কোনো জুতাও থাকবে না। আমি বলি নাই, রব বলেছে। যার যার চিন্তা সে করেন। নেতা নেত্রীর চিন্তা বাদ দেন, আপনার চিন্তা আগে করেন। মা বাবা সন্তান স্ত্রীর চিন্তা পরে, নিজের চিন্তা আগে। কথা কন না? আমি বলি নাই, রব বলেছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও মাহমুদুল হাসান, তুমি তোমার চিন্তা আগে করো। তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার ছেলে মেয়ে নামাজ পড়তেও পারে, নাও পড়তে পারে। খবরদার তোমার নামাজ যেন মিস না যায়। ঠিক না বেঠিক? তোমার স্ত্রী তোমার ঘরে থাকবে, তুমি বলবা, সেও শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু তোমার হিসাব তোমাকেই দেওয়া লাগবে। কারণ অনেক নবীর স্ত্রী বেঈমান ছিল, নবীর বাপ বেঈমান ছিল। বিশেষ করে ইব্রাহিম নবীর আব্বাজান বেঈমান, লূত নবীর স্ত্রী বেঈমান, নূহ নবীর সন্তান বেঈমান। হেদায়েতের মালিক কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন নবীর কাছে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। অতএব তোমার চিন্তা আগে করো দোস্ত, তোমার চিন্তা তুমি আগে করো। বন্ধু বান্ধব কে নামাজ পড়লো, কে পড়লো না, পরের হিসাব তোমাকে আগে পড়তে হবে। কথা কন না? তোমার হিসাব তুমি আগে মিলাও। রব্বুল আলামিন বলেন বিচারের দিন সবাই দাঁড়ায় থাকবে উলঙ্গ, কারো পায়ের নিচে জুতা থাকবে না। সূর্য চলে আসবে একেবারে মাথার নিকটে, কারো মাথার একেবারে নিকটে চলে আসবে। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি সর্বশেষ মারা যাবে সেও মাটির নিচে 40,000 বছর থাকবে। 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। কেমনে থাকবেন? আজ মসজিদে গিয়া 10 মিনিট বৈশা থাকলে মাজা ধইরা যায়। মসজিদে গিয়া আধা ঘন্টা তারাবিতে দেরি হইলে অনেক মুরব্বীর হাত পা ব্যথা হয়ে যায়। অথচ এই মানুষগুলাই চায়ের দোকানে 3 ঘন্টা বৈশা বৈশা চা বিড়ি টিভি নিয়ে ব্যস্ত থাকে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের ময়দানে দাঁড়ায় থাকবে। যেই জমিনে দাঁড়ায় থাকবা সেই জমিনটা হবে তামা। তামার জমিনে উলঙ্গ মানুষ দাঁড়ায় থাকবে। সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে স্ত্রীর জন্য রাত জেগে জেগে কষ্ট করে, আল্লাহ বলেন সেই বিবি তোমার থেকে আলাদা হয়ে যাবে। সন্তান তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে।
যেই সন্তানের জন্য নামাজ কামাই দিলেন দোস্ত, সেই সন্তান তোমার থেকে আলাদা হয়ে যাবে। মা বলবে আমার পেটে বাচ্চা ছিল, তবে তুমি কে, তোমারে আমি চিনি না। ভাই বলবে ভাই দুনিয়াতে আমার ভাই ছিল, তুমি কে, তোমারে আমি চিনি না, দূর হয়ে যাও। বাদ দিলাম কিয়ামতের ময়দানের কথা। কয়েকদিন আগে যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, আমি তো জুমা পড়াই ঢাকার বুকে মতিঝিলে, ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল জিলপার মসজিদে জুমা পড়াই। আমি তো দেখছি বাপ ছেলেরে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে। যখন বিল্ডিং কেঁপে উঠেছে, বাবা ছেলেরে ভুইলা নিজে দৌড় মারছে, বাচ্চাটারে ফালায় রেখে বাবায় দৌড় মারছে। দোকানদার ক্যাশ বাক্স নিয়ে বসে আছে, যখন তাকায় দেখছে মাটি লড়তেছে, বিল্ডিং লড়তেছে, টাকার মায়া ভুইলা জীবন নিয়ে দৌড় মারছে। ভাইরা আমার, মা তার বাচ্চারে ঘুম পাড়াইতেছে। ইন দি মিন টাইমে যখন তাকায় দেখলো ফ্যান লড়তেছে, এসি লড়তেছে, ডাইনিং টেবিল লড়তেছে, মা তার বাচ্চারে ভুইলা দরজার সামনে দাঁড়ায় এদিক সেদিক তাকায়। সাধারণ একটা ভূমিকম্পের ধাক্কায় যদি মানুষ মানুষকে ভুলে যায়, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সব মানুষ দাঁড়ায় থাকবে উলঙ্গ। সেদিন সন্তান বলবে আমি আমার বাপরে পরিচয় দিতে চাই না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। কোরআনে আল্লাহ ভাইয়ের কথা আগে কেন বলছে? তার মানে ভাই বিপদে পড়লে, যতই দুশ্মনী থাকুক, বিপদে পড়লে ভাই কিন্তু আগে ঝাঁপিয়ে পড়ে। এটা রক্তের টান চলে আসে। সলঙ্গার মোড়ে অথবা হাতি কুমরুল 3 রাস্তার মোড়ে আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া, 5 বছর কথা বলেন না, 5টা বছর আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া। আপনি রাত্রিবেলা ঘুমায় গেছেন, হঠাৎ টেলিফোন বাইজা উঠছে রাত্র 3টায়, রিসিভ কইরা অবাক হয়ে গেলেন, কে তোমরা? চিল্লায় বলতে আছে আপনার ভাইরে কিন্তু খুঁটির সাথে বাইন্দা রাখছে পোলাপানে। শুধু বাইন্দা রাখে না, কয়েকজনে মিলে আঘাত করতেছে, আপনার ভাইয়ের শরীর থেকে রক্ত পড়তেছে। আল্লাহর কসম দিয়া বললাম, আপন মায়ের পেটের ভাই বিছানায় পড়ে থাকতে পারে না। ও মোবাইল রাইখা, জুতা রাইখা দৌড় মাইরা গিয়া বলবে সাবধান, আমার ভাইয়ের গায়ে আঘাত করবি না, যা লাগবে আমারে বল, সে আমার মায়ের পেটের ভাই। দুনিয়ায় মানুষ বিপদে পড়লে ভাই সবার আগে আগায়া যায়, কারণ রক্তের টান আছে না নাই? যতই দুশ্মনী থাকুক দেখবেন ভাই কখনোই আলাদা হতে চায় না। হ্যাঁ, কথা হবে না, অনেক কিছু হতে পারে, কিন্তু ভাই যদি হঠাৎ গ্রেপ্তার হয়, জেলখানায় যায়, ওই আরেক ভাই কিন্তু গোপনে গোপনে তার খবর নেয়। এটা রক্তের টান। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। রব্বুল আলামিন বলেন ভাই থেকে ভাই আলাদা হয়ে যাবে। ইন দি মিন টাইমে বিচারের ময়দানে সবাই দাঁড়ায় থাকবে উলঙ্গ, মানুষের শরীর থেকে ঘাম বে 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 পড়তে থাকবে, আর এক একজনে ইয়া নাফসি করবে। সমস্ত নবীরা সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি বলে কাঁদবে, আদামু সফিহুল্লাহি নাফসি নাফসি। আদম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে মালিক আগে আমি বাঁচতে চাই। ইউনুস নবী বলবে আল্লাহ আমারে বাঁচান। সব উম্মতেরা দৌড় মারবে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে আমি একজন নবীর কথা বলতে পারি, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি তার নিজের চিন্তা করে না, তার উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতেছে। যাও তার কাছে গিয়া বলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজ শুরু করে। সব উম্মতেরা দৌড় মারবে, রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। 2টা বাক্য ব্যবহার করবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ও চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমার একটা উম্মত যেন জাহান্নামে না খায়, আমার একটা উম্মত যেন সাপে কামড় না দেয়। নবীর চোখের পানি দেখে রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী আমার মাথা উঠান, যাকে পছন্দ হয় সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দেন। সেই বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার মেরে বলবেন, হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আজকের রাজত্বের মালিক একজন, তিনি হলেন কে? এবার রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও। এই পাশে একদল যাও, ওই পাশে আরেক দল যাও। রব্বুল আলামিন বলবেন নেককারদের থেকে বদকার আলাদা হয়ে যাও। বেনামাজি সুদখোর দায়ুস মহিলারা আলাদা হয়ে যাও। পর্দানিশী নামাজিওয়ালা মহিলারা ডানে থাকো, বেপর্দা নারীগুলা বামে থাকো। সারাদিন কিরণমালার জি বাংলা নিয়ে যে সমস্ত নারীরা ব্যস্ত, তাদের হাসর হবে পরিমণির সাথে। যে সমস্ত নারীরা সারাটা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা টিকটক নিয়ে ব্যস্ত, তারা যাবে বামের দিকে। যারা নামাজি দিনদার পর্দানিশী আল্লাহ ভক্ত, তারা যাবে ডানের দিকে। হারামখোর বেপর্দাওয়ালারা বামের দিকে চলে যাবে। এরপরে রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, ধর, আল্লাহু আকবার বলেন, ধইরা ফেলাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন কেমনে জাহান্নামে ফেলাবো? আল্লাহ বলবে ফেরেশতা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত একটা শিকল লও, ৭০ হাত শিকল নিয়ে বেনামাজির পায়ের ভিতরে বাইধা এরপরে জাহান্নামে ফেলাবে। আল্লাহ বলবে ধৈর্যশীল বান্দা কারা? বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই জান্নাতে চলে যাও। আয় আয় ধৈর্যশীল বান্দা, ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার ভিতরে গালি শুনছো, গালি দাও নাই, মুসিবতে পড়ছো, তারপরেও রবকে গালি দাও নাই, মিথ্যা মামলায় ভুগছো, জেল জরিমানা সহ্য করেছো, তারপরেও কোরআন থেকে দূরে সরো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ধৈর্যশীল বান্দাগুলা জান্নাতে চলে যাও। আর যারা বেনামাজি হারামখোর সুদখোর বামপন্থী, তারা জাহান্নামে চলে যাও। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলা? বাজান রে, জাহান্নামের অনেকগুলা নাম আছে। একটা নাম হলো লাযা, আর একটা নাম হলো জাহিম, আর একটা নাম হলো হুতামা। মানুষের যেমন নাম আছে, আমার নাম মাহমুদুল হাসান, আব্বার নাম মহিউদ্দিন, আমার বেটার নাম হইল মাসরুল হাসান, আর একটার নাম হইল আশরাফুল হাসান। মানুষের যেমন নাম আছে, গ্রামের যেমন নাম আছে, এটা হলো পুরান বেড়া, গ্রামের নাম আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নামের শপথ করে বললাম, জান্নাতেরও নাম আছে, জাহান্নামেরও নাম আছে। জাহান্নামের যেমন নাম আছে, জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা অনেক লম্বা, হাতগুলা অনেক মোটা, চুলগুলা অনেক কোকড়ানো, চেহারাটা বিদঘুটে চেহারা, চোখগুলা সমুদ্রের মতো। নাফরমানদেরকে মালিক ফেরেশতারা হাতি দিয়া বলবে সাকার নামক জাহান্নামে ফেলায় দাও। এবার জান্নাতীরা চিৎকার মেরে বলবে ও দোস্ত, বন্ধু বান্ধব, ভাই বন্ধু, কেন তোমরা সাকার নামক জাহান্নামে আসলা? তখন সাকার নামক জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় 4টা কারণ। 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই, আজান হইছে, হাতে মোবাইল নিয়ে বসে আছি, কোনো খবরই নাই। জামাত চলতেছে, চায়ের দোকানে বসে বিড়ি ধরায়া টিভির দিকে তাকায় রইছে, আল্লাহকে মূল্যায়ন করে নাই, আজানের আওয়াজকে ন্যূনতম মূল্যায়ন করে নাই। মসজিদে নামাজ হইতেছে, বিড়ি টানতেছে, আর তুমি মনে করো জান্নাতে যাবা? হবে না, সিজদা দিয়া মালিককে খুশি করতে হবে। সাকার নামক জাহান্নামে কেন আসলা? 1 নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। জোরে বলেন, কি না পড়া? একটা মানুষ যখন হঠাৎ মারা যায়, মারা যাওয়ার পর তার লাশ যখন কবরে রাখে, কবরে রাখার পর জানতে চাই, আপনারা বলেন কবরে কোনো প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, মান রব্বুকা, আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আল্লাহ। প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস ছাড়া সফলতা আসে না, চর্চা ছাড়া মানুষ কোরআন শরীফ পড়তে পারে? যে কোরআন দেখা দেখা পড়তে পারে না, সে কি খতম তারাবি পারবে? যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, সে কি ইমামতি করতে পারে? তাহলে বুঝা গেল কবরে যদি আপনি রবের উত্তর দিতে চান, এটারও প্র্যাকটিস করা লাগবে। এই রবের প্র্যাকটিসের জায়গা হলো নামাজ। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, তখন প্রথমে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন রব আছে না নাই? রব্বিল আলামিন।
আলামিন, এখানেও রব। ও মা বোনেরা শুনে নেন, রব্বিল আলামিন বলেন সব ক্ষমতার মালিককে আল্লাহ। 2 নম্বরে যখন আপনি রুকুতে যাবেন তখন আপনার মুখ থেকে একটা আওয়াজ বের হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন রব আছে না নাই? এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? এরপরে যখন আপনি সিজদায় যান তখন আপনার মুখ থেকে রব্বুল আলামিন একটা আওয়াজ বের করে, সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন রব আছে না নাই? হাদিসে আসছে যখন কোন আর বলে, বান্দা কেন ডাকো, কি লাগবে বল, তোমার যা প্রয়োজন আমি মালিক দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। দুনিয়ার সবাই স্বার্থপর, যাদেরকে আপন ভাবো মুহূর্তের ভিতরে স্বার্থে আঘাত লাগলে তারা দুশমন হয়ে যাবে। তুমি বিপদে পড়েছো, সেজদায় লুটিয়ে পড়ো। মেয়েটার বিয়ে হয় না, সেজদায় লুটিয়ে পড়ো। সন্তানের চাকরি হয় না, সেজদায় লুটিয়ে পড়ো। অসুস্থ হয়ে গেলে টাকা নাই, চিকিৎসা করতে পারো না, সেজদায় লুটিয়ে পড়ো। কারণ নামাজ এমন একটা ইবাদত, বান্দার সাথে রবের সাথে বান্দার সাথে হট কালেকশন হলো নামাজ। যখন আপনি বারবার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, নামাজ শেষ হওয়ার পর আপনি যখন আল্লাহর কাছে একটু মুনাজাত করবেন, আল্লাহ তাআলা দোয়া শিখায় দেয়, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা, বলেন রব আছে না নাই? এরপরে যখন আপনি রবের কাছে আবার দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন এখানেও রব আছে না নাই? আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব দিয়া শুরু করেন। একটা মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে 400 বার তার মুখ থেকে রব শব্দ বের হয়। আপনি যেদিন মারা যাবেন সেদিনও রব মুখ দিয়ে বের হইছে। দাঁড়ায় নামাজ পড়তে পারো না, কপাল পুরা বৈশা বৈশা পর, বৈশা বৈশা নামাজ পড়তে পারো না, শুইয়া শুইয়া পড়া লাগবে। শুইয়া শুইয়াও যদি নামাজ পড়তে না পারেন, ইশারায় পড়া লাগবে। শেষ যদি থাকে, ইশারায় যদি পড়তে না পারেন, সন্তানদেরকে জানাইয়া দাও, আমার যদি জ্ঞান থাকে আমার চেহারাটারে কিবলার দিকে ফিরাইয়া শোয়ায়া রাখো, ঠিক না বেঠিক? কারণ একটু পরেই তো আপনার রবের সাথে সাক্ষাৎ হবে। এজন্য জাহান্নামে সবচেয়ে বেশি তারা যাবে যারা নামাজ পড়ে না। আমি আরো 10 মিনিট বয়ান করলে কষ্ট হবে। নামাজের কি মূল্য শোনেন। এটা বলতে গেলে অনেক পিছনে যাওয়া লাগবে, থাকবেন না চলে যাবেন। নামাজের কি মূল্য, এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দাওয়াত দিয়া আরশে আজিম থেকে স্পেশাল হাদিয়া দিয়া দুনিয়ায় পাঠাইছে। মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে গেলেন। দাওয়াত তো গ্রহণ করলো না, বরং পাথর মেরে মেরে নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে। হযরত জিবরাইল বলল, হুজুর তাকায়া দেখেন, পাহাড়ের ফেরেশতারা দাঁড়ায় আছে আপনার অর্ডারের অপেক্ষায়। একটু যদি বলেন তায়েফের 2 পাশের ফেরেশতারা পিষ্ট করে ফেলবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। না, বরদোয়া করা যাবে না, বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করি। যদিও তারা আবার দাওয়াত কবুল করবে না, তাদের সন্তানরা হয়তো কবুল করবে। ওরে কেমন নবীর উম্মত, চিল্লা না। 10টা নায়িকার নাম তুমি জানো, লজ্জা থাকা দরকার। 10টা নেতার নাম সারাদিন তোমার মুখে জিকির হয়, অথচ নবীর নাম জোরে বলবা সেই শক্তি তোমার শরীরে হয় না। কেউ যদি নেতারে গালি দেয় তখন তোমার মাথা গরম হয়, নেত্রীর ব্যাপারে উল্টা পাল্টা বললে তোমার মেজাজ গরম হয়। বিশ্ব নবীর যখন গালি দেয় তখন তোমার মেজাজ কেন গরম হয় না? তখন তো তোমার পায়ের রক্ত মাথায় উঠার কথা ছিল। আল্লাহর নবী তায়েফের ময়দান থেকে চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে তিনি তার নিজের ঘরে ঘুমায়া যাবে। ঘুমাবার আগে আগে রবের দরবারে বলতে আছে, আল্লাহ আপনি কাদের হাতে আমাকে ছেড়ে দিয়েছেন? এরা তো আমারে মারে। আপনি কাদের হাতে ছেড়ে দিয়েছেন? আপনি কি আমার উপরে রাগ করছেন? নবীজি অনেক কষ্ট পায়, আল্লাহরে বলতেছে আপনি কি আমার উপরে রাগ করছেন? এমন একটা বন্ধু যদি পাইতাম যারে আমার কষ্টের কথা শেয়ার করতাম, যে আমারে সান্ত্বনা দিবে। নবীর আব্বা নাই, মা নাই, চাচাও নাই, বিবিও নাই। নবী বড় একা, পৃথিবীতে কেউ নাই, তবে একজন আছেন, তিনি হলেন কে? ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব ঘুমায় গেছে। গভীর রাত। নবীজি বলল, আমি বুঝতে পারলাম আমার মাথার উপর থেকে ছাদ ফাঁকা হয়ে গেছে।
আমি উপরের দিকে তাকায় দেখলাম ফানাজালা জিবরাইল, জিবরাইল আমার ঘরে প্রবেশ করেছে। মারহাবা। জিবরাইল এসে বলল, হুজুর উঠেন। কেন? জমজম কূপের পাশে আপনারা নিয়ে যাব। কেন? ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। 2 নম্বরে আল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ আপনাকে স্পেশাল মেহমান হিসেবে দাওয়াত দিছে, আমাকে নেওয়ার জন্য পাঠাইছে। আজকে যা হবে সব ব্যতিক্রম হবে। বান্দার মেধার বাহিরে যেটা ঘটায় সেটার মালিক কে? আল্লাহ। আজকে আপনি আল্লাহর প্রিয় রাসূল, আপনাকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে নেওয়া হবে। সূর্য বন্ধ হয়ে যাবে, চাঁদ বন্ধ হয়ে যাবে, রাত এবং দিনের সময় বন্ধ হয়ে যাবে। যারা ঘুমায় আছে ঘুমায় থাকুক, সব বন্ধ হয়ে যাবে। গাছপালা তরুলতা পুরা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। কোনো বাহিরের রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে আসে, তখন বাংলাদেশের ঢাকার রাস্তাঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়। ওই দেশের প্রধানমন্ত্রী গণভবনে যাওয়ার আগ পর্যন্ত পুরা রাস্তা বন্ধ। জিবরাইল বলতে চায়, হুজুর আল্লাহ আপনারে দাওয়াত দিছে, সব রাস্তা বন্ধ, একমাত্র রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আরশ আজিমের রাস্তা খোলা রাখছে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আল্লাহর হাবিবকে জমজমের পাশে নিলেন। পাশে নেওয়ার পর রাহমাতুল লিল আলামিনকে কুদরতি ভাবে ওপেন হার্ট সার্জারি করলেন। মারহাবা। এটাকে বলা হয় সাক্কে সদর, সিনা মোবারক চাক করেছে। এরপরে জমজমের পানি দিয়া ভিতরটারে পরিষ্কার করল। ভিতরটা কোন যা বলতেছি কোনটা কি বানায় বলতেছি? এটা সরাসরি হাদিস, একটাও বানোয়াট। ভিতরটা পরিষ্কার করল। এরপরে ঈমান আর হিকমত ভিতরে প্রবেশ করাইয়া আবার অপারেশন করে লাগায়া দিল। আল্লাহর হাবিব বলল, তাকায়া দেখলাম একটা প্রাণী দাঁড়ায় রয়েছে। প্রাণীটার নাম হলো বোরাক। বারকুন থেকে বোরাক। বোরাকের গতি হলো বিদ্যুতের চেয়েও বেশি। বোরাকের চোখের দৃষ্টি যতদূর যায়, এক লাফে ততদূর যায়। নবীজি বলল, আমি তাকায়া দেখলাম বোরাক লাফালাফি করে। হযরত জিবরাইল বোরাককে বলতে আছে, বোরাক তুমি তো জানো না তোমার পিঠে কে উঠবে? আল্লাহর পরে যার মর্যাদা বেশি তিনি তোমার পিঠে উঠবে। বলার সাথে সাথে বোরাক লজ্জায় ঠান্ডা হয়ে গেছে। এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, ছোট্ট একটা প্রাণী, সাদা প্রাণী। নবীজি বলল, আমি পিঠে বসলাম। লম্বা আলোচনা বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি পিঠে বসলাম, একটানে আমাকে বাইতুল মুকাদ্দাস নেওয়া হইল। ওখানে যাওয়ার পর আমি ভিতরে ঢুইকা দেখলাম লক্ষ লক্ষ নবীরা অপেক্ষায় আছে। তাকায়া দেখলাম ইমামতির মুসাল্লাটা খালি আছে, ইমাম নাই। নবীরা একজন আরেকজনের দিকে তাকায়। হযরত জিবরাইল আমার হাতটা ধইরা টাইনা সামনে নিয়ে বলতে আছে, আপনি হইলেন ইমামুল মুরসালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন। আপনি হলেন ইমামুল মুরসালিন। আচ্ছা ঠিক আছে, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বলল, আমি তাকায় দেখলাম 2টা পাত্র আনা হয়েছে। পাত্র বুঝেন? 2টা বাটি, একটা স্বর্ণের আর একটা রূপার। একটা বাটির ভিতরে মদ আর একটা বাটির ভিতরে দুধ। হযরত জিবরাইল বলল, কোনটা আপনি নিবেন নেন। ইন দি মিন টাইমে রাহমাতুল লিল আলামিন বলল, আমার দুধ লাগবে, মদ লাগবে না। নবীজি দুধ গ্রহণ করলেন। এরপরে সিঁড়ি লাগায় দেওয়া হইল। ওরে বান্দা, কেমনে সম্ভব প্রথম আসমানে যাওয়া এত অল্প সময়? দুনিয়ার বিজ্ঞানীরা যদি লিফট আবিষ্কার করতে পারে, 3 সেকেন্ডে যদি 10 তলায় উঠা যায়, 1 মিনিটে যদি 100 তলায় উঠা যায়, 2 মিনিটে যদি 200 তলায় উঠা যায়, রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে এক পলকে প্রথম আসমানেও নিতে পারে। পারে কি পারে না? সিঁড়ি লাগায় দেওয়া হইল। এবার উপরে যাবে, ঊর্ধ্বগমন, এটাকে বলে মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাত্রিকালীন সফর, প্রেম ভালোবাসা মহব্বত রাত্রে হয় না দিনে হয়? রাত্রে হয়। বাসর কি দিনে হয় না রাইতে হয়? রাত্রে হয়। ওই জায়গায় দিনে হয়, রাত্রে হয়। তার মানে আশিক মাশুকের খেলা রাত্রে হয়। রাত যত গভীর হয় সম্পর্ক তত সুন্দর হয়, নেটওয়ার্ক তত মজবুত হয়। তাহাজ্জুদ কি রাইতে পড়ে না দিনে পড়ে? তাহাজ্জুদের মাধ্যমে কারে পাওয়া যায়? তার মানে বোঝা গেল তারাবির নামাজ রাইতে পড়ে না দিনে পড়ে। তার মানে যে ইবাদতের মূল্য যত বেশি, ওটার মূল্য রাত্রে বেশি হয়। ফজরের নামাজ এটা বেশিরভাগ পড়া হয়, কিছুটা কিছু অন্ধকার থাকে ওই সময়। এশারের নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ, মর্যাদাময় নামাজ, এটাকে দিনে না রাইতে। রাসূল বলেন, যে ব্যক্তি এশার ফজর পড়ে তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে।
সিঁড়ি লাগায় দেওয়া হইল, আমি উপরে উঠবো। আল্লাহর রাসূল বলল, আমি নাকে ঘ্রাণ পাইতেছি। জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, পরে উপরে যাবো, আগে বলো আমার নাকে কিসের ঘ্রাণ আসতেছে। এইটা বলতে গেলে আরো লাগবে আধা ঘন্টা, বাদ দিলাম। এটা বুখারীতে আসছে, এটা বুখারী শরীফের হাদিস। জিবরাইল বলো, চমৎকার ঘ্রাণ আমি কোথা থেকে পাই? হযরত জিবরাইল বলতে আছে, ইয়া নবী আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসের পাশে মা আর মেয়ের কবর আছে। মা মেয়েকে সংক্ষেপে বলি, লম্বা টাইম লাগবে। একজন মহিলা যে কিনা ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইত, ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইত, হাত থেকে চিরুনি পইরা গেছে। ওই মহিলাটা জিহ্বা লড়াইয়া পড়ছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কার নাম? ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কার নাম নিলা? তুমি কি আমার আব্বার নাম নিছো? কয় না, তোমার আব্বার রব যিনি, আমার রব তিনি, তোমার রবও তিনি, আমি তার নাম নিছি। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিলাম। ফেরাউন শুনতে পারলো। এবার এই মহিলাটারে আগুনে ফালাইবে, তার আগে আগে বলতে আছে, তোমার বাচ্চাকে আগুনে ফালানো হবে, পুইরা ফালানো হবে। মহিলা বলতে আছে, শুনে নাও, যদি আমারই পুরো আমার বাচ্চাকেও যদি মারো, তাহলে আমার বাচ্চা আর আমার শরীর হাড্ডিগুলারে বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন কইরা ফালাবা। কি লেগে যে আমি এই ঘটনা ধরলাম আল্লাহই জানে। এরপরে আস্তে আস্তে এখান থেকে আল্লাহর হাবিবকে শোনায় দেওয়া হইল, হুজুর শুনেন, ওই যে ইমানদার মহিলার কবর থেকে আল্লাহ তাআলা ঘ্রাণ ছড়াইয়া দিছে। ফেরাউনের সামনে মাথা নত করে নাই, করছে? ওসমান হাদি কারো সামনে মাথা নত করে নাই। কত এমপি মন্ত্রীর কবরের পাশে কুত্তা মতি আর আয় যায়, খবর নাই। ওসমান হাদির কবরের পাশে এখনো মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। মহিলার কবর থেকে আল্লাহ ঘেরাও ছড়াইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব চলে গেল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। একটা আসমানের বয়ান করলে আধা ঘন্টা লাগবে। প্রত্যেকটা আসমানের দুইটা করে দরওয়াজা আছে। বুখারী শরীফের হাদিস। একটা দরওয়াজা দিয়া বান্দার দোয়া উপরে যায়, আর একটা দরওয়াজা দিয়া উপর থেকে রিজিক জমিনে বন্টন হয়। নবীজি বলেন, প্রত্যেকটা দরওয়াজার তালা আছে। সব দরওয়াজার তালার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক আসমানের দরওয়াজার সামনে দারোয়ান দাঁড়ায় থাকে। হযরত জিবরাইল টোকা মারে, ভিতর থেকে আওয়াজকে বলে, আনা জিবরাইল, হুয়া মাম্মাক। সাথে কে বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, আনার জন্য বলা হয়েছে, বলে জি। বলার সাথে সাথে রাসূল বলেন, ফাফুতিহা লানা। তাকায় দেখলাম আসমানের দরজা খুলে গেছে। নবীজি বলল, প্রথম আসমানে আমি পা রাখার সাথে সাথে দেখলাম আব্বা আদম বইসা আছে। আমি কাছে গিয়া দেখা করলাম, আদম আব্বা ডাইনে তাকায় হাসে, বামে তাকায় কান্দে। কেন হাসেন? বলে, এই জন্য হাসি, আমার সন্তানেরা নেককার, আল্লাহওয়ালা, কোরআন পড়ে, ইমানদার, নামাজ পড়ে, এজন্য আনন্দ লাগে। বামে তাকাইলে কাঁদে। কেন কাঁদেন? বলে, এরা নামাজ পড়ে না, হারাম খায়, সুদ খায়, এজন্য আমার কষ্ট লাগে। দ্বিতীয়, তৃতীয় সব আসমানে নবী আছে না নাই? প্রত্যেক আসমানে এক একটা নবী আছে। সব আসমান ভেদ কইরা আরশে আজিমে গিয়া রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা আলাইহিস সালাম বলল, কমাইতে থাকেন, পারবে না। কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, নবী মনে কষ্ট নিয়েন না, 5 ওয়াক্ত দিলাম, যদি আদায় করে 50 ওয়াক্ত নেকি জমা করে দেওয়া হবে। আজ থেকে ওয়াদা করেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বিশেষ করে আব্বার সাথে নাফরমানি করবো না, মায়ের সাথে নাফরমানি করবো না, ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করে নেন, জোরে বলেন আমিন। জীবনে একবার মক্কা মদিনায় কবুল করে নেন, জোরে বলেন আমিন। হাত নামান। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'বুদু বাকি বুওয়াদ বর আবেদিন।